আদানি যেভাবে বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতিতে ফেলতে পারে। ভারতীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি গ্রুপ তাদের ঝাড়খণ্ড কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার যে চিন্তা করছে তার ফল খুব সুখকর হবে না। এতে করে তারা তাদের নিজের ক্ষতিকেও ডেকে আনতে পারে। পাওনা আদায় সুবিধা করতে না পারায় আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে এবং বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে। কিন্তু এমন সিদ্ধান্ত নিলে তাতে বাংলাদেশ কেবল বিদ্যুতের ঘাটতিতে পড়বে না, বরং তার শিল্পেরও ক্ষতি হতে পারে। এসব বিষয় আদানির উচিত পর্যবেক্ষণ করা, কারণ আদানি পাওয়ার বাংলাদেশের বিদ্যুতের চাহিদার 10%-এরও কম অবদান রাখে। ভারতীয় অনলাইন মিডিয়া দ্য প্রিন্টের বিশ্লেষণে এমনটি বলা হচ্ছে, কারণ বাংলাদেশ তাদের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য কয়লা ও প্রাকৃতিক গ্যাস যোগান দিতে হিমশিম খাচ্ছে। ফলে আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিলে যে ঘাটতি হবে তা মেটাতে প্রস্তুত নয় বাংলাদেশ। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা পিডিবির হিসাবে 2022-23 সালে বাংলাদেশের মোট বিদ্যুৎ ক্ষমতার 6% আমদানি করা হয়েছে আদানি থেকে। এখন তা সামান্য বেড়ে 7 থেকে 10%-এর মধ্যে রয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চল দক্ষিণ অঞ্চলের তুলনায় আদানি শক্তির উপর বেশি নির্ভরশীল এবং সেখানে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রকৌশল বিভাগের ডিন এবং দেশের একজন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেনের মতে, আদানি পাওয়ারের পদক্ষেপগুলো অব্যাহত থাকলে বাংলাদেশের জন্য কোনো সমস্যা হতো না। তবে এটি হয়নি। সমস্যা হলো যদি আমরা এই ধরনের পরিস্থিতির বিরুদ্ধে যথেষ্ট সতর্কতা অবলম্বন না করি। এমনকি যদি আপনি বিকল্প সরবরাহের পরিকল্পনা না করেন, তবে বিদ্যুতের সরবরাহে 5% হ্রাস পুরো বিদ্যুৎ ব্যবস্থাকে প্রভাবিত করবে। কারণ বেশ কয়েকটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, কিন্তু পর্যাপ্ত ডলার না থাকায় আমরা কয়লা আমদানি করতে পারছি না, যা তাদের উৎপাদন ক্ষমতায় প্রায় অর্ধেক উৎপাদন করছে। প্রাকৃতিক গ্যাসের ঘাটতির মধ্যে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় বেশ কয়েকটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফিরিয়ে আনা হচ্ছে। কিন্তু ইজাজ হোসেন মনে করেন, আদানি পাওয়ারের সিদ্ধান্তের ফলে সৃষ্ট ঘাটতি কাটাতে এই প্লান্টগুলো কোনো কাজে আসবে না। তবে কম বিদ্যুতের চাহিদার কারণে শীতকাল আসার সাথে সাথে বিঘ্নগুলো তুলনামূলকভাবে কম হবে। আগামী গ্রীষ্মে অর্থাৎ মার্চ-এপ্রিল 2025-এ বাংলাদেশ বিদ্যুৎ নিয়ে ভয়াবহ সংকটে পড়তে পারে, আর এর নেতিবাচক প্রভাব শিল্প এবং রফতানিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতি করতে পারে। তাই আদানির ঋণ পরিশোধ করতে বাংলাদেশ $170 মিলিয়ন জন্য যে একটি লাইন অফ ক্রেডিট ইস্যু করেছে তা ব্যর্থ হলে আদানি বাংলাদেশকে আরো চাপে ফেলতে চাইবে। কিন্তু আদানি যদি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেয়, তাহলে কোম্পানিটিও বিপদে পড়বে। কারণ বর্তমানে তার গোড্ডা প্লান্ট থেকে বিদ্যুৎ বিক্রি করার আর কোনো জায়গা নেই। বাংলাদেশ শুধুমাত্র ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে, যার মধ্যে গোড্ডায় আদানি গ্রুপের ঝাড়খণ্ড প্লান্ট থেকে বেশিরভাগ বিদ্যুৎ রপ্তানি হয়। এই অতি সমালোচনামূলক তাপ বিদ্যুৎ কেন্দ্রটিও ভারতে একমাত্র যেখানে এর ক্ষমতা 100% চুক্তিবদ্ধভাবে সরাসরি রপ্তানির সাথে যুক্ত। চুক্তি অনুসারে গোড্ডা প্লান্ট থেকে 25 বছরের জন্য 400 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ সরবরাহ করার কথা।